তোমাকে তো চিনি, দেখলাম এখানে ঘোরাঘুরি করছিলে। ঘোরাঘুরি বলতে বাজারে এসেছিলাম তো বিকেলে, মানে গরমে বিকেলে, বুঝতে পারছো। তোমার বাড়ি এই আন্ডারে? না, আমার বাড়ি এখানেই, মাঝদিয়াতে বাড়ি। আচ্ছা, এখানেই বাড়ি। তো এই যে সায়নী সুনয়নীর যে দুই বোনের হোটেল বা বিরিয়ানির দোকান, এই নিয়ে কি মন্তব্য আছে তোমার? ব্যাপারটা হচ্ছে, যদি হালকা একটু হিস্টোরিটা বলি, তো ব্যাপারটা হচ্ছে আজ থেকে প্রায় 2 থেকে 2.5 বছর আগে আমরা গেছিলাম হচ্ছে রানাঘাটে বিরিয়ানি খেতে। কোনো একটা অকেশন ছিল, ঠিক আছে, তো সেখানে আমরা খেয়েছিলাম 50 টাকায় গোপাল ভাড়ের বিরিয়ানি। তো অ্যাকচুয়ালি গোপাল ভাড়ের থেকে কিন্তু আজকে এই দুই বোনের বিরিয়ানিটা, প্রথমে একটা নাম ছিল টেস্টি এলিমেন্ট রেস্টুরেন্ট, ঠিক আছে, সেটাও কিন্তু আমি গুগল দেখে দিয়েছিলাম। সায়নী আছে কি ঠিক বলছি না কিছু বানিয়ে বলছি? তো তো সেই জায়গা থেকে মোটামুটি আজকে দুই বোনের বিরিয়ানি, আর এখন তো মোটামুটি পুরো ওয়ার্ল্ড ফেমাস হয়ে গেছে। মানে ওয়ার্ল্ড ফেমাস বলতে এই না যে ওয়ার্ল্ডের প্রত্যেকটা মানুষ চেনে, হয়তো কোনো কোনো জায়গাতে কিছু কিছু মানুষ চেনে, এটুকু আমি বলতে পারবো। তো সেই জায়গা থেকে তুমি দেখতে পাচ্ছ যত সন্ধ্যা হচ্ছে ভিড়টা আস্তে আস্তে হচ্ছে, বিকজ এখন গরমকাল, কেউ বেরোচ্ছে না, চারিদিকে লুটু চলছে, যার ফলস্বরূপ সবাই বিকেলের দিকে বেরোচ্ছে আর বিরিয়ানি নিয়ে যাচ্ছে। তো এটা বলবো যে সোশ্যাল মিডিয়ার পাওয়ার আলাদাই, এবং তার সাথে বিরিয়ানি টেস্ট তো আছেই। তা তো অবশ্যই, বিরিয়ানি টেস্ট না থাকলে কেন আসবে এখানে? হ্যাঁ, তবে অনেকেই বলে যে এই বিরিয়ানি ভালো না, তারা হয়তো দামি বিরিয়ানি খেয়ে অভ্যস্ত। আমি বলবো 60 টাকায় যেটুকু পসিবল সেটুকু দেওয়া হচ্ছে। 60 টাকা এর থেকে বেটার বিরিয়ানি হতে পারে না। 60 টাকার মধ্যে তো এখনকার দিনে বিরিয়ানি পাওয়া যায় না। এক্স্যাক্টলি বিরিয়ানি দিচ্ছে, এটাই অনেক। হ্যাঁ, সেটাই হচ্ছে ব্যাপারটা। হচ্ছে যে অনেকে বলে বাজে বিরিয়ানি, তারা একবারও ভাবে না প্রাইসটা কত। ব্যাপারটা হচ্ছে অনেকেই 300 টাকা দিয়ে বা 200 টাকা দিয়ে বিরিয়ানি খেতে পারে না। তো সেই জায়গা থেকে 60 টাকায় যে বিরিয়ানির টেস্ট নিতে পারছে, এটাই সব থেকে বড় কথা। এর থেকে কিন্তু বড় কিছু হতেই পারে না, আমি মনে করি পার্সোনালি। তো এই হচ্ছে ব্যাপার। আর এই যেটা তো কোনো টাউন না, একদম মানে গ্রামের ভিতরে, অ্যাকচুয়ালি মানে মিডল পার্সন। এখানে যে এই এত মানে ভিতরে একটা জায়গাতে যে এত ভালো একটা বিরিয়ানি পাওয়া যাচ্ছে, এই নিয়ে কি মন্তব্য? এটাই বলবো যে মানুষজন খাক, সবাই যারা আর কি এখানে আসে, হয়তো অনেকদিন দোকান বন্ধ থাকে। তো ব্যাপারটা হচ্ছে এখন যেহেতু গরম পড়ছে, তো গরমের মধ্যে মাঝে মাঝে দোকান বন্ধ রাখা হয়, কারণ এত গরমের মধ্যে অনেকে হয়তো আসতে পারে না, কাজে আসতে পারে না, যার ফলস্বরূপ মানে 1-2 জনের দোকান চালানো যায় না, খুব ভিড় হয়, দোকান খুললেই কম বেশি ভিড় হয়। তো এই হচ্ছে ব্যাপার। বিরিয়ানি আমার তো মোটামুটি ভালোই লাগে, জানি না কার কেমন লাগে, যার যার পার্সোনাল ব্যক্তিগত মতামত। তাহলে সায়নী, এই যে নতুন আউটলেটটা খুলেছো, সেটা আবার এখন তো 2 দিন বন্ধ থাকবে, মানে কবে ওপেন করছো আবার নতুন করে? মঙ্গলবার। আচ্ছা, এখন একটু খারাপ গাইস, তো এই কারণেই কালকে আমাদের এই দোকানটাও বন্ধ থাকবে। কালকে এটা বন্ধ থাকবে। তো আজকে রবিবার আর কালকে সোমবার, তো যারা আসছো তো তারা একটু এটা মানে জেনে তারপরে এসো। 29 তারিখ বন্ধ আর কি। 29 তারিখ বন্ধ। তাহলে নতুন করে আবার কি বললে, কি বারে জানো? মঙ্গলবার নতুন করে খুলবে। 30 তারিখে আবার দোকান খোলা হবে। 30 তারিখে আবার দোকানটা খুলবে, যেটা নতুন আউটলেট। সেখানে কি কি পাওয়া যাচ্ছে স্যার? ওখানে পোলাও পাওয়া যাচ্ছে, চিকেন, মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, চিকেন চাপ। কোনটার কি দাম রাখছো? চিকেন দিয়ে পোলাও দিয়ে 69 টাকা, চিকেন দিয়ে মাটন দিয়ে 99 টাকা, মাটন বিরিয়ানি হাফ 89, ফুল 159, চিকেন বিরিয়ানি হাফ 60, ফুল 110, চিকেন চাপ 20 টাকা। আর হচ্ছে 1 টাকা খুচরো না থাকলে হজমুল্লাহ দিয়ে দেওয়া হচ্ছে। তো গাইস দেখতে পাচ্ছ, 1 টাকা খুচরো না থাকলে হজমুল্লাহ দিয়ে যাচ্ছে, যাতে বিরিয়ানিটা হজম হয়ে যায়। আর বিরিয়ানি খুবই মানে ভালো, এটা মানে খুব একটা অয়েলি না, আমি এর আগেও খেয়েছি। তো একদমই লাইট বিরিয়ানি আছে, একদম লাইট বিরিয়ানি, বাচ্চারাও খেতে পারবে। তো সে সবকিছু মানে মাথায় রেখেই বিরিয়ানিটা বানায় এরা। তো ভালো লাগলো তোমার সাথে কথা বলে দাদা, সায়নীর সাথে কথা বলে ভালো লাগলো। খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, আমাদেরকে আবার নতুন নতুন কন্টেন্ট বানিয়ে খাওয়াও, ঠিক আছে? এটাই প্রার্থনা করবো। ভালো থেকো।